আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে কি রকম থাকা এবং খাওয়াতে খরচ হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে কি রকম টিউশন সুবিধা পাওয়া যায়। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে প্রথমে আলোচনা করা যাক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে থাকা এবং খাওয়াতে কি রকম খরচ হয়। প্রথমে একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে বাকি যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর হচ্ছে রাজশাহী সহ ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থাকে, যেখানে থেকে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনা করে। কিন্তু মনে রাখতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরান ঢাকার ভিতর অবস্থিত, যার কারণ হচ্ছে ক্যাম্পাসটা হচ্ছে অনেক ছোট, যার কারণে হচ্ছে স্টুডেন্টদের জন্য ওইরকম আবাসিক হলের সুযোগ সুবিধা নাই বললেই চলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কোনো হল নাই। এই তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে তুমি কোনো আবাসিক হল পাবে না। আর ছাত্রী যে আছে ছাত্রীদের জন্য মাত্র একটি হল আছে। ছাত্রীদের জন্য একটি মাত্র হল আছে। বিশ্ববিদ্যালয় থেকে একটা মাত্র হচ্ছে হল দিয়েছে, যেখানে ছাত্রীরা প্রায় হচ্ছে 1200-র মতো, সম্ভবত 1200-র আশেপাশে হবে, 1200-র মতো হচ্ছে ছাত্রী থাকতে পারে। আর ছাত্রদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে কোনো হল দেয়া হয় না। আর ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো হল দিত না, যার কারণে আজ-সুন্নাহ ফাউন্ডেশন থেকে শায়েখ আহমদুল্লাহ হুজুর ছাত্রদের জন্য একটা হল দিয়েছে কিছুদিন হলে, সেখানে হচ্ছে ছাত্ররা থাকতে পারতেছে। এইখানে প্রথমে হচ্ছে 700 জন স্টুডেন্ট থাকতে পারতো, মানে ছাত্ররা থাকতে পারতো। বর্তমানে হচ্ছে 1000 জন, বর্তমানে 1000-এর আশেপাশে ছাত্র এই আজ-সুন্নাহ হলে থাকতে পারতেছে, থাকার ব্যবস্থা আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট স্টুডেন্ট যদি হিসাব করা হয়, ছাত্র এবং ছাত্রী মিলে প্রায় 20,000-এর বেশি হবে। 20,000 প্লাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মোট শিক্ষার্থী। দেখা যাচ্ছে ছাত্রীদেরকে মাত্র একটি হল আছে, যেখানে 1200-র মতো ছাত্রী থাকতে পারে। আর আজ-সুন্নাহ ফাউন্ডেশনে 1000-এর আশেপাশে হচ্ছে ছাত্র থাকতে পারে। আর বাকি যে 17-18 হাজার স্টুডেন্ট আছে সবাইকে হচ্ছে মেসে বা হোস্টেলে থাকতে হয়। এইবার আলোচনা করা যাক একজন ছাত্র বা ছাত্রী যদি মেসে থাকে তাহলে কি রকম খরচ হতে পারে, মেসে থাকতে কি রকম একজন স্টুডেন্টের খরচ হতে পারে। সো নরমালি হচ্ছে পুরান ঢাকার মেসের হচ্ছে রুম ভাড়া হচ্ছে 2000 থেকে 2500 টাকার ভেতরে পাওয়া যায়। 2000 থেকে 2500-এর ভেতরে পাওয়া যায়। এই রুমগুলো ডাবল বেডের বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রিপল বেডের রুম হয়ে থাকে, যার ভাড়া 2000 থেকে 2500। এই রেঞ্জের ভেতর হচ্ছে মোটামুটি ভালো ক্যাটাগরিতে হচ্ছে মিডল বা ভালো ক্যাটাগরিতে হচ্ছে রুম পাওয়া যায়। সিঙ্গেল রুম হচ্ছে 3 থেকে 4000, 12 এর থেকে বেশি হবে। আর হচ্ছে সিঙ্গেল রুম পুরান ঢাকায় খুবই কম জনে ইউজ করে, অনেক ভাড়া বেশি হয়। এছাড়া আর হচ্ছে এক্সট্রা খরচ আছে। এক্সট্রা খরচটা হচ্ছে বিদ্যুৎ বিল, এরপর হচ্ছে ওয়াইফাই বিল, এরপর হচ্ছে ময়লার বিল, এরপর হচ্ছে বুয়া দ্বারা রান্না করলে বুয়ার বিল, প্লাস হচ্ছে আদার্স আরো কিছু টুকটাক যে খরচ হয়। এই খরচটা হচ্ছে দেখা যায় হচ্ছে নরমালি হচ্ছে 800 থেকে 1000 টাকার মতো এই খরচটা হয়। 800 থেকে 1000 টাকার মতো এই খরচ হয়। এরপরে খাবার খরচ কিরকম হতে পারে এ সম্পর্কে একটু ধারণা দিয়ে যাক। আর কেউ যদি হচ্ছে মেসে থাকে, মেসে যদি খায় সে মিল সিস্টেম থাকে। কোন কোন মেসে হচ্ছে 2 বেলা মিল চালু থাকে, কোন কোন মেসে 3 বেলায় মিল চালু থাকে। সো দেখা যায় হচ্ছে পুরান ঢাকার মিল রেট আসে হচ্ছে 40 থেকে 50 টাকার ভেতর। সেই হিসেবে একদিন একজন স্টুডেন্ট মিল রেট আসবে হচ্ছে 120 থেকে 150 টাকা।
120 থেকে 150 টাকা, আরো কম আসতে পারে। যদি হচ্ছে তারা হচ্ছে এক বেলা শুধু ভালো খাবে, দুই বেলা একটু নিম্নমানের খাবে, তখন 100 টাকার আশেপাশে আসবে। আর দেখা যাচ্ছে 150 টাকা আসবে দুই বেলায় ভালো খাচ্ছে, এক বেলা শুধু সবজি খাচ্ছে, মানে একটু নিম্নমানের খাচ্ছে, তখন এইটা আসতে পারে। সো ডিপেন্ড করে হচ্ছে তারা কিভাবে খাবে, আরো বেশিও আসতে পারে। সব সময় তিন বেলা যদি ভালো খায়, মাছ মাংস ডিম সব সময় যদি ভালো খায়, 200 আসতে পারে। ওটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করবে। সেই হিসেবে যদি 30 দিন হিসাব করি, সেই হিসেবে যদি 30 দিন যদি হিসাব করি, এইটা হচ্ছে 3500 থেকে হচ্ছে 4500, এই রেঞ্জের ভেতর থাকবে। সো নর্মালি দেখা যায় হচ্ছে মেসে দুই বেলা রান্না করা হয়, আর এক বেলা সকালে বেলা হচ্ছে নর্মাল হচ্ছে বাইরে থেকে বা ক্যাম্পাসে গিয়ে খাওয়া নাস্তা করা বা এইখানে খাওয়া হয়। 3500 থেকে 4500 টাকা এই রেঞ্জের আশেপাশে থাকবে, কম হতে পারে বেশি হতে পারে, জাস্ট একটা ধারণা দিচ্ছি। তাহলে টোটাল খরচ কত হয় দেখো, মেসে থাকার রুম ভাড়া, বিদ্যুৎ, ওয়াইফাই বিল, ময়লা বিল, বুয়া বিল, আদার্স বিল এবং মাসে খাবার সব যদি হিসাব করা হয়, তাহলে হচ্ছে আমি সর্বনিম্ন একটু হিসাব করি, এইখানে 2000 ধরি আর এইখানে 800 ধরে, তাহলে হচ্ছে 2800, আর এইখানে হচ্ছে 35, তাহলে আসতেছে হচ্ছে 6300। আমি সর্বনিম্ন ধরছি 6300 থেকে রেঞ্জ একটা দেয় 7000-এর ভেতর। তার হচ্ছে মেসে থাকলে রুম ভাড়া, এগুলো বিল, এগুলোর খরচ, খাবার দিয়ে মানে 6 থেকে 7000, 6 ধরি তোমাদের বোঝানোর সুবিধার্থে 6000 থেকে 7000 টাকা হচ্ছে মেসে থাকা, খাওয়া, যত খরচ হবে এই রেঞ্জের ভেতর থাকবে। আশা করি বোঝাতে পারছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মেসে থাকলে তার কি রকম খরচ হতে পারে। এইবার তাহলে আলোচনা করা যাক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়াশোনা করো কি রকম টিউশন সুবিধা পাওয়া যায়। সো তোমরা হয়তো জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতর অবস্থিত, অর্থাৎ পুরান ঢাকায় অবস্থিত। আর পুরান ঢাকায় হচ্ছে অনেক ঘনবসতি দেখা যায় এবং আশেপাশে বেশ কয়েকটা হচ্ছে স্কুল এবং কলেজ আছে, যার কারণে তুলনামূলক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি হচ্ছে পড়াশোনা করো, টিউশন সুবিধাটা একটু তুলনামূলক বেশি আছে। এইবার তাহলে আলোচনা করা যাক টিউশনে যদি করাও তাহলে এই টিউশনের স্যালারি কিরকম হয়। দেখো, তুমি যদি একটা টিউশনি করাও, সেইটা হচ্ছে মাসিক স্যালারিটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 3000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5000 টাকা, এর আশেপাশে হচ্ছে একটা যদি তুমি টিউশন করাও এই রেঞ্জের ভেতরে হচ্ছে তুমি স্যালারি পাবে। যদি হচ্ছে ছোট বাচ্চাদের পড়াও সেক্ষেত্রে 3000-এর কম হতে পারে, 2500-ও হতে পারে। হচ্ছে প্রাইমারি স্টুডেন্টকে যদি তুমি টিউশনে করাও তাহলে কিন্তু কম হবে। আবার তুমি যদি ইন্টারমিডিয়েটের বা অ্যাডমিশন ক্যান্ডিডেটের স্টুডেন্টকেও যদি হচ্ছে তুমি টিউশনে করাও তাহলে দেখা যাচ্ছে 5000-ও বেশি হতে পারে। নর্মালি আমি বললাম হচ্ছে 3000 থেকে 5000 এই রেঞ্জের ভিতরে হচ্ছে মাসিক স্যালারিটা হয়ে থাকে। আর তোমাকে কিন্তু হচ্ছে সপ্তাহে 3 থেকে 4 দিন পড়াতে হবে, সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু হচ্ছে তোমাকে পড়াতে হবে, কখনো কখনো 5 থেকে 6 দিনও পড়াতে হতে পারে। সেটা কিন্তু তুমি যখন টিউশনটা কনফার্ম করবা তখন কিন্তু এগুলো ডিটেলস জানিয়ে নিবে। এইবার জানা যাক হচ্ছে তুমি যখন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তখন তো তুমি একটা নতুন স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, যে তুমি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই কি টিউশন পাবে না, এমনটি না। তোমাকে হচ্ছে টিউশনটা হচ্ছে খুঁজে নিতে হবে। সো টিউশন কিভাবে খুঁজে পেতে পারো, সো আমি তোমাদের হচ্ছে এই সম্পর্কে একটু ধারণা দেই। তুমি হচ্ছে 3টা মাধ্যমে হচ্ছে টিউশনটা খুঁজে নিতে পারো। একটা মাধ্যম হচ্ছে সবচেয়ে বেস্ট মাধ্যমটা হচ্ছে সিনিয়রদের মাধ্যমে তুমি টিউশনটা নিতে পারো। সিনিয়রদের মাধ্যমে তুমি হচ্ছে টিউশন এটা নিতে পারো। 2 নাম্বার আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে হচ্ছে টিউশনের খুঁজে পেতে পারো। আরেকটা মাধ্যমটা হচ্ছে তুমি হচ্ছে লিফলেট বা হচ্ছে দেয়ালে দেয়ালে হচ্ছে পোস্টার লাগিয়ে তোমার হচ্ছে টিউশন
টা খুঁজে পেতে পারো। সো দেখো সবচেয়ে বেস্ট মাধ্যমটা হচ্ছে সিনিয়র। এই সিনিয়রটা হতে পারে হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই বা বোন, বা তোমাদের হচ্ছে জেলা কল্যাণ, বা তোমার পরিচিত সিনিয়র, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মানে তোমাদের থেকে বড়, যাদের হচ্ছে অনেক দিনের অভিজ্ঞতা আছে বা সবকিছু চেনে, সেক্ষেত্রে তুমি সিনিয়রদের সাথে যোগাযোগ অবশ্যই কিন্তু তোমাদের ডিপার্টমেন্টের বড় ভাই বোনদের সাথে বা জেলা কল্যাণের ভাইদের সাথে বা পরিচিত ভাই বোনদের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে। তাহলে তারা যদি কোনো টিউশনের খোঁজ পায়, অবশ্যই তুমি যদি তাদের সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু হচ্ছে তোমাকে ওই টিউশনটা দিয়ে দিবে। এরপর আরেকটা মাধ্যমের কথা বলছি, এই মিডিয়ার মাধ্যমে তুমি হচ্ছে টিউশনটা খুঁজে পেতে পারো। এই মিডিয়াটা হতে পারে হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট আছে। সো দেখো এই মিডিয়ার মাধ্যমে যদি তুমি টিউশন নাও, তোমাকে হচ্ছে মিডিয়া ফি দিতে হবে। মিডিয়া ফি নরমালি হয় হচ্ছে তুমি যে বেতন পাও প্রথম মাসের যে বেতন, সে প্রথম মাসের বেতনের 40 থেকে 60% বেতন হচ্ছে এই প্রথম মাসের বেতন। এটা হচ্ছে মিডিয়া ফি। মিডিয়া ফিটা দিতে হয় হচ্ছে 40 থেকে 60% টাকা মিডিয়াকে দিতে হয়। আর এইটা জাস্ট প্রথম মাসের বেতনের টাকাটা শুধু হচ্ছে প্রথম মাসে যে বেতন পাইবা, সেই বেতনের হচ্ছে 40 থেকে 60% হচ্ছে টাকা হচ্ছে মিডিয়াকে দিতে হবে। এর পরবর্তীতে মানে দ্বিতীয় মাস থেকে আর কোনো টাকা মিডিয়াকে দিতে হবে না। জাস্ট প্রথম মাসে যে বেতনটা পাইবা, সেই বেতনের 40 থেকে 60% এই রেঞ্জের ভেতরের টাকাটা মিডিয়াকে দিতে হয়। আর পরবর্তীতে কিন্তু তোমার টাকা দিতে হবে না। আর আরেকটা আমি মাধ্যম বলছি, সেটা হচ্ছে পোস্টার বা লিফলেট দেয়ালে লাগিয়ে তুমি হচ্ছে টিউশনটা খুঁজে পেতে পারো। যেমন হচ্ছে তোমার কি তুমি কোন শ্রেণীকে পড়াতে চাও, যে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণীকে এই বিষয় পড়াতে চাই, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এরপর যোগাযোগ করুন, তোমার নাম্বার ডিটেলস দিয়ে দিবে। যদি তোমার হচ্ছে ওইখান থেকে পড়ে ওই পোস্টারটা পড়ে যদি হচ্ছে কোনো হচ্ছে অভিভাবক যদি পছন্দ করে, তোমাকে ফোন দিয়ে এভাবে তোমরা হচ্ছে টিউশনি খুঁজে পেতে পারো। সো এর ভিতর সবচেয়ে বেস্ট মাধ্যমটা হচ্ছে সিনিয়রদের সাথে যোগাযোগ রাখবা, তাহলে তোমাদের হচ্ছে টিউশনি খুঁজে পাওয়া অনেক সহজ হবে। আর এগুলো মাধ্যমে কিন্তু মিডিয়া কিন্তু হচ্ছে সবাইকে নেয় না, ভালো অভিজ্ঞতা থাকতে হয়, টপ সাবজেক্টে পড়াশোনা করতে হয়, তখন কিন্তু মিডিয়াতে নেয়। আর পোস্টারের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু তুমি যখন একটা নতুন স্টুডেন্ট দেয়ালে পোস্টার লাগাবা একটা পুরান ঢাকার অলিতে গলিতে, তোমাকে কিন্তু হচ্ছে পোস্টার তোমার লাগাতে কিন্তু খারাপ লাগবে। সেহেতু তোমার সিনিয়রদের সাথে অবশ্যই ভালোভাবে যোগাযোগ রাখবা, তাহলে কিন্তু টিউশনে পাওয়াটা অনেক সহজ হবে। তো পুরান ঢাকায় কিন্তু হচ্ছে টিউশনের অভাব নাই, বাট সবাই টিউশনে করাতে পারে না। কেন পারে না? তুমি যদি টিউশনে নিতে চাও, অবশ্যই হচ্ছে তোমাকে দুইটা তোমার ভিতর গুণ থাকতে হবে। তোমার ভেতর হচ্ছে দুইটি গুণ থাকতে হবে বা বৈশিষ্ট্য বলতে পারো। তোমার ভেতর দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্যর কথা যেটা বলবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ভালো অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটা গুণ হচ্ছে তোমাকে হচ্ছে টপ সাবজেক্টে, মানে হচ্ছে টপ সাবজেক্ট মেন্স হচ্ছে ভালো সাবজেক্টে হচ্ছে তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তোমার জন্য টিউশন পাওয়াটা অনেক সহজ হবে। আর যদি এই দুইটা গুণের ভিতর একটা গুণও যদি হচ্ছে না থাকে, তাহলে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হচ্ছে তোমার জন্য টিউশনে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে। সো দেখো আমি কি বলছি, প্রথম হচ্ছে ভালো অভিজ্ঞতা তোমার থাকতে হবে। ফর এক্সাম্পল ধরো তুমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সায়েন্সের ভিতর টপ সাবজেক্ট হচ্ছে সিএসই নিয়ে পড়তেছো, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি সিএসসি নিয়েও চান্স পাইছো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, বাট যখন তোমাকে হচ্ছে টিউশনে করানোর জন্য কোনো স্টুডেন্ট ডাকবে, তখন কিন্তু তোমাকে একটা ডেমো ক্লাস দিতে হবে। সো প্রথম দিন, একদিন বা 2 দিন তোমাকে ডেমো ক্লাস দিয়ে দেখবে তোমার কি রকম অভিজ্ঞতা আছে। তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি টপ সাবজেক্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, কিন্তু ডেমো ক্লাস দিতে গেছো, বাট স্টুডেন্ট কে বোঝানোর মতো তোমার হচ্ছে অভিজ্ঞতা নাই। তুমি নিজে ভালো বোঝো, নিজে ভালো পারো, বাট হচ্ছে স্টুডেন্টকে কিভাবে বোঝালে সহজ হয় বা সহজভাবে বোঝাতে পারো না বা ভালোভাবে পড়াতে পারো না। সেক্ষেত্রে কিন্তু তোমার টপ সাবজেক্ট থাকলেও কিন্তু ভালো অভিজ্ঞতা না থাকলে টিউশন পাবে না। আরেকটা কি বলছি,
টপ সাবজেক্ট বা ভালো সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। ফর এক্সাম্পল দেই, একজন স্টুডেন্ট যখন হচ্ছে একটা সায়েন্সের স্টুডেন্ট যখন একজন টিউটরকে খুঁজবে, ধর ক্লাস 9-10 এর বা হচ্ছে ইন্টারমিডিয়েটের একজন সায়েন্সের স্টুডেন্ট যখন হচ্ছে টিউটরকে খুঁজবে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার জন্য, হতে পারে সেটা ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে ম্যাথ, এরকম সাবজেক্টকে পড়ানোর জন্য সে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টকে খুঁজবে না। ফর এক্সাম্পল আর্টসের স্টুডেন্টকে খুঁজবে না বা হচ্ছে কমার্সের স্টুডেন্টকে খুঁজবে না, খুঁজবে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কারা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ে। আবার সায়েন্স ফ্যাকাল্টির ভিতর অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, বাট কাকে খুঁজবে আমি বলতেছি, যারা সিএসসি নিয়ে পড়ে, এরপর যারা হচ্ছে ফিজিক্স, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, যারা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে, আর স্ট্যাটিস্টিক্স আছে, এইরকম যে এই ইউনিটের টপ সাবজেক্ট গুলো যারা নিয়ে পড়ে তাদেরকেই দেখবা হচ্ছে সিবিতে উল্লেখ করে দেয় যে অবশ্যই তাকে হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্ট অথবা ফিজিক্স ম্যাথ অথবা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হতে হবে। বা ম্যাথ যখন পড়বে তোমার কিন্তু হচ্ছে তখন কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্স সেই স্টুডেন্টকে খোঁজে না, তখন সিএসসি বা হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টকে খোঁজে। বা কেউ যখন ফিজিক্সের টিউটর খুঁজবে তখন কিন্তু ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টকেই খোঁজে। এই সায়েন্সের ভিতরে কিন্তু নিম্নমানের ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন হচ্ছে মনোবিজ্ঞান, এরপর আছে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, এরপর আরো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এগুলোকে নিম্নমানের সাবজেক্ট ধরা হয়। আর এগুলো এই ডিপার্টমেন্টে যদি তুমি পড়াশোনা করো তোমরা টিউশন পাবা, বাট ফার্স্ট ইয়ারে আসেই প্রথমে কিন্তু হচ্ছে নিম্নমানের যদি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তুমি কিন্তু টিউশন পাওয়াটা তোমার জন্য অনেক টাফ হবে। এই জন্য আবার বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে যদি তুমি পড়াশোনা করো অনেকগুলো টিউশন আছে, বাট সবাই কিন্তু টিউশন হচ্ছে পায় না। কারা পাবে? যাদের হচ্ছে ভালো অভিজ্ঞতা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে যারা টপ সাবজেক্ট মানে ভালো সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারাই কিন্তু তাদের জন্যই কিন্তু হচ্ছে টিউশন পাওয়াটা এই পুরান ঢাকায় অনেক সহজ হবে। সো আশা করি তোমাদের বোঝাতে পারছি যে পুরান ঢাকায় অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি হচ্ছে পড়াশোনা করো, টিউশন সুবিধা কি রকম, তারপর হচ্ছে টিউশনের স্যালারি কি রকম, মাসের স্যালারি কি রকম, এরপর হচ্ছে কি কি মাধ্যমে হচ্ছে তুমি হচ্ছে তোমার টিউশনটা পেতে পারো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।